থ্যাংক ইউ সো মাচ এই সিরিজটাকে এতটা পছন্দ করার জন্য। এবং যারা জিবিপি নিয়ে কাজ করেন, যারা লোকাল বিজনেস নিয়ে কাজ করেন, তাদের একটা কমন কোয়েশ্চেন হৃদয় ভাই, ইজ দেয়ার এনি হ্যাক যে হ্যাকটা ইউজ করলে মূলত আমাদের জিবিপিটাকে বেশি গ্রো করতে পারি এবং আমাদের জিবিপিতে বেশি কাস্টমার আসবে, ভিজিবিলিটি আসবে। কারণ ক্লায়েন্টরা লোকাল বিজনেস করলে তার জিবিপি গ্রো করতে চাইবে এবং জিবিপি একমাত্র ওয়ে যেখানে সে দেখতে পারে কতজন কল করছে, কতজন কনভারসেশন করছে, কতটা ইমপ্রেশন আসছে, কতটা ক্লিক আসছে, এভরিথিং। আজকে আমি 10টা এমন প্রসেস বলবো, যদি আপনি বুঝতে পারেন, আমি ক্লাসে ইন ডিটেলস বোঝাবো, বাট আজকে শুধুমাত্র এই 10টা প্রসেস বলবো 8 মিনিট সিরিজের, যে 10টা প্রসেস মূলত আপনার জিবিপিটাকে গ্রো করতে হেল্প করে। এখন গুগল বিজনেস প্রোফাইলকে নিয়ে যদি আপনি একটু ঘাটাঘাটি করেন, ড্যাশবোর্ডটাকে দেখেন, দেখেন জিবিপির প্রতিটা পয়েন্ট, প্রতিটা অপশনই কিন্তু ইম্পর্ট্যান্ট। রিভিউজ ইম্পর্ট্যান্ট, ফটোজ ইম্পর্ট্যান্ট, পোস্ট ইম্পর্ট্যান্স, ভিডিও ইম্পর্ট্যান্স, আপনার বিজনেসের কিউএনএ ইম্পর্ট্যান্ট। এখন এই জিনিসগুলোকে ইউটিলাইজ করেই কিন্তু আপনি বিজনেস গ্রো করতে পারবেন। আদারওয়াইজ আপনি কোনোভাবে দেখেন, আপনি এই অপশনগুলোর বাইরে থেকে কিন্তু অনেক অন্য কিছু অ্যাপ্লাই করতে পারবেন না আপনার লোকাল বিজনেসের জন্য। তো আপনাকে খেয়াল রাখতে হবে, আমাকে গুগল যে যে অপশনগুলো দিছে, এই প্রতিটা অপশনের জন্য আমি ফায়দা তুলি এবং প্রতিটা অপশনকে যেন আমি অপটিমাইজ করি অ্যাকর্ডিং টু কিওয়ার্ড, অ্যাকর্ডিং টু সার্চ ইন্টেন্ট। আমার উদ্দেশ্য থাকবে আমার ইউজারগুলা, আমার বিজনেসের ওই টার্গেটেড ইউজারগুলা যা চাচ্ছে আমি আমার জিবিপিতে তাই দিব, বাট আমাকে জিবিপির রুলস এবং রেগুলেশনটা বুঝতে হবে। তাহলে চলেন আমরা স্টার্ট করি। 10টা পয়েন্ট নিয়ে কুইকভাবে আলোচনা করব এবং যারা ক্লাস করছেন না তাদের জন্য বলে রাখছি, বৃহস্পতিবারের ক্লাস মিস করবেন না। আমি ইন ডিটেলস আপনাদের প্র্যাকটিক্যালি ওইখানে দেখাবো এবং যদি আপনারা এগ্রি থাকেন তাহলে ইউটিউবে পাবলিশ করে দিব। তাহলে চলেন আমরা স্টার্ট করি। প্রথম যে অপশন আছে, আমি যদি গুগল বিজনেস প্রোফাইলে যাই, যে কোনো একটা গুগল বিজনেস প্রোফাইলে যাই, আমার এখানে এডিট অ্যাক্সেস তো ডেফিনেটলি নেই। আমি যখন এই বিজনেসে যাই, দেখেন এই বিজনেসের নেম আছে, তারপরে এখানে তার ন্যাপ ইনফো আছে, কোন সার্ভিস দিচ্ছে এটা আছে, গুগলের রিভিউজ আছে, ফটোজ আছে, ডিরেকশন আছে, ওয়েবসাইট, কল, শেয়ার বাটন আছে। এই যে দেখেন এই যে অপশনগুলো আছে, আমাকে এই অপশনগুলোকে ইউটিলাইজ করতে হবে। তো প্রথম যে জিনিসটা থাকে সেটা হলো আপনাকে আপনার একটা পারফেক্ট ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এখন ক্যাটাগরি সিলেক্ট করতে হলে আপনার কাইন্ড অফ যে বিজনেসগুলো আছে তাদের ক্যাটাগরি দেখেন এবং ওই ক্যাটাগরি ওয়াইজ অনুযায়ী আপনার প্রাইমারি ক্যাটাগরি সিলেক্ট করেন, তারপর আপনি সেকেন্ডারি ক্যাটাগরি দিতে পারবেন। তাহলে 1 নম্বর অপশন থাকবে, আপনাকে অপটিমাইজ করতে হবে আপনার জিবিপি প্রোফাইলটাকে। এখন অপটিমাইজ করার জন্য আমরা কী করব, আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি যে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরিটাকে আমরা পারফেক্টলি সেট আপ করবো, ঠিক আছে? এবং এই যে দেখেন এটা হলো লো ফার্ম, লো ফার্ম, লো ফার্ম এই ক্যাটাগরি, এবং অনেক সময় আমাদের সেকেন্ডারি ক্যাটাগরিও চুজ করতে হয়। আমাকে অবশ্যই ন্যাচারালি ইউজ করতে হবে আমার রিচ বেসড যে কিওয়ার্ডগুলো আছে। এই রিচ বেসড বা ইনটেন্ট বেসড কিওয়ার্ডের জন্য আপনি রিসার্চ করবেন আপনার জিপিপির জন্য কেমন কিওয়ার্ড মানুষ চায়। 3 নম্বর যে জিনিসটা আছে, আপনার যতগুলা সার্ভিসেস আছে আপনি প্রতিটা সার্ভিসেস অবশ্যই অ্যাড করবেন, বাট তার আগে আপনি ব্রেনস্টর্মিং করবেন, আপনি টুলসকে আস্ক করবেন। গুগল অলসো, পিপল অলসো আজকে যাবেন গুগল সাজেস্টেড কিওয়ার্ডগুলো দেখবেন যে এক্স্যাক্টলি ওই সার্ভিসের জন্য মানুষ কী কী চায়, লিস্টেড দিস কিওয়ার্ড এবং সার্ভিসের ডেসক্রিপশনে ইউজ করেন। অসাম কাজ করে এটা। তো জিবিপি অপটিমাইজেশনের এই 3টা প্রসেস মাথায় রাখবেন, আমরা প্র্যাকটিক্যালি দেখবো ইনশাল্লাহ। আমাদের যে সেকেন্ড আছে, আমাকে গুগল রিভিউজের স্ট্র্যাটেজিটাকে মাস্টার করতে হবে। এখন এইটাকে মাস্টার করার জন্য কী কী ওয়ে আছে, এখানে দেখেন 327টা রিভিউ আছে। এখন 327টা রিভিউ যখন আমাকে প্লেস করছে, আমি যদি 327টা রিভিউর রেসপন্স করি তাহলে কিন্তু এই 327 জন পার্সন আবার আসবে, অথবা তারা নোটিফিকেশন পাবে যে আমি রিপ্লাই করছি। দ্যাট মিনস তারা আবার ভিজিট করবে, দ্যাট মিনস আমার ইমপ্রেশন বাড়বে এবং ক্লায়েন্টের একটা পজিটিভ জিনিস দেখানো যাবে। তো আপনাকে অবশ্যই রিভিউ, যদি আপনার কোনো একটা ক্লায়েন্ট রিভিউ দিতে চায় আপনার কাছে বসে, তখন কিন্তু আপনি কিওয়ার্ড প্লেস করা ট্রাই করবেন। আপনার যে পটেনশিয়াল কিওয়ার্ড আছে, টার্গেটেড কিওয়ার্ড আছে, রিলেটেড কিওয়ার্ড আছে, সার্ভিস বেস কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডগুলো আপনি প্লেস করা ট্রাই করবেন। এবং আপনি সবসময় সিটিএ ইউজ করবেন, ঠিক আছে? সরি, আপনি সবসময় প্রতিটা রিভিউয়ের রিপ্লে দেওয়ার ট্রাই করবেন, ঠিক আছে? এভরি রিভিউ, নেগেটিভ পজিটিভ যাই হোক, আপনি রিভিউগুলার ন্যাচারালি রিভিউ দেবেন, মানে ন্যাচারালি রিভিউয়ের রেসপন্স করবেন। এবং আপনি প্রফেশনালি রেসপন্স করবেন হলো আপনার নেগেটিভ রিভিউসগুলোকে। দ্যাট মিনস আমি রিভিউসগুলো যখন কালেক্ট করবো, আই উইল রিপ্লাই, পজিটিভ হোক নেগেটিভ হোক। আমি কিওয়ার্ড প্লেস করা ট্রাই করব, আমি আমার সার্ভিস অথবা প্রোডাক্টটা মেনশন করা ট্রাই করব, আমি আমার নিজের নামটাকে মেনশন করা ট্রাই করব ফর ট্রাস্ট।
3 নাম্বার যে জিনিসটা আছে, আমি জানি না কতটুকু বড় হবে ভিডিও, বাট আমি জানি আপনারা আমার ভিডিও যত বড়ই হোক না কেন ডেফিনেটলি দেখবেন। ওকে, টেক অ্যাডভান্টেজ অফ গুগল পোস্টস। ঠিক আছে, আপনি এই যে আপডেটস আছে এখানে কিন্তু আপনি পোস্ট করতে পারবেন। এখন হৃদয় ভাই কী পোস্ট করব, আপনি একটা উইকলি প্ল্যান করবেন আপনার ক্লায়েন্ট যখন, কারণ জিবিবির খুব বেশি কাজ করে না, মানে কাজ থাকে না। উইকলি আপনি 2টা পোস্টের প্ল্যান করলেন, আপনি 2টা পোস্ট প্রতি উইকলি দিলেন, এবং আপনার পোস্টগুলো ন্যাচারালি প্লেস করবেন কিওয়ার্ড রিসার্চ করে, ডেসক্রিপশন অনুযায়ী প্রোডাক্ট এবং সার্ভিসটাকে ন্যাচারালি প্রমোট করা ট্রাই করবেন। আপনি যখন রিভিউ পোস্ট করবেন তখন কিন্তু আপনার সিটিএ বাটন থাকবে। ঠিক আছে, আপনি প্র্যাকটিক্যালি দেখাবো না, আপনি এখানে মেসেজ অপশন রাখতে পারেন, কল অপশন রাখতে পারেন, ভিজিট ওয়েবসাইট অপশন রাখতে পারেন, এবং আপনার যে সিটিএটা বেস্ট কাজ করবে আপনি ওই সিটিএ বাটনটা রাখবেন। এবং যখন আপনি পোস্ট করবেন তখন আপনার রিয়েলিস্টিক ইমেজগুলো, হাই কোয়ালিটি ইমেজগুলো, নো ঝাপসা টাপসা ইমেজ, হাই কোয়ালিটি ইমেজগুলো দেওয়া ট্রাই করবেন, এবং ওই ইমেজগুলোকে অপটিমাইজ করে তারপরে পাবলিশ করবেন। তারপরে আরও একটা জিনিস আছে, সেটাকে বলা হয় Q&A। এই Q&A আপনার কখন বিল্ড আপ হয়, আপনি Q&Aটা তখন বিল্ড আপ করবেন যখন মূলত আপনার রিলেটেড যে কোয়েশ্চনগুলো আছে এই কোয়েশ্চনগুলো আপনি সলভ করবেন। ঠিক আছে, এবং আপনি ওই কাস্টমারের কোয়েশ্চনগুলোকে যখন সলভ করবেন ন্যাচারালি কিওয়ার্ডগুলা সার্ভিসগুলা মেনশন করে প্লেস করা ট্রাই করবেন। কিওয়ার্ডগুলো ওই যে প্রথম বলছিলাম যে কিওয়ার্ডগুলো আপনি রিসার্চ করে পাবেন, এই কিওয়ার্ডগুলোই এখানে পেস্ট করা ট্রাই করবেন। তারপরে আপনি সবসময় Q&A সেকশনটাকে আপডেট করা ট্রাই করবেন। যদি দেখেন কোনো ক্লায়েন্ট আপনার সার্ভিস সম্পর্কে, বিজনেস সম্পর্কে কিছু জিজ্ঞেস করছে, জাস্ট পুট ইট অন Q&A সেকশন। দ্যাট মিনস আপনার নেক্সট কাস্টমার যখন আসবে সে একটা অথেন্টিক ইনফো নিয়ে গেল এবং আপনাকে নেক্সট বার জিজ্ঞেস করতে হলো না। তারপরে ফটোজ এবং ভিডিওস, এইটা মাখনের মতো কাজ করে। নর্মালি দেখেন, একজন যে আপনারা যখন জিবিপি সার্চ করেন বাংলাদেশে বসে, আপনি রিভিউজ দেখেন, ফটোজ দেখেন, ভিডিওস দেখেন, তো এটা নিয়ে আলাদা করে আর বলবো না। আপনি সবসময় রিয়েল বিজনেস ফটোজ দেওয়া ট্রাই করবেন, আপনি ফ্রেশ কন্টেন্ট দেওয়া ট্রাই করবেন, কপি পেস্ট দেবেন না, এবং চেষ্টা করবেন আপনার সার্ভিস, কাস্টমার টেস্টিমোনিয়াল এবং বিহাইন্ড দ্য সিনের যে ফুটেজগুলো আছে এইগুলা যেন প্লেস করেন। তারপরে যেটা আছে সেটা হলো আপনার বিজনেসটাকে 100% অ্যাকুরেট করা ট্রাই করবেন। অ্যাকুরেট বলতে কী বোঝায়, আপনার নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এই ন্যাপটা সবসময় আপনি আপডেট রাখবেন। অনেক সময় ক্লায়েন্টের বিজনেস চেঞ্জ হয়, অ্যাড্রেস চেঞ্জ হয়, ফোন নাম্বার চেঞ্জ হয়, আপনি অ্যাকর্ডিং টু বিজনেস আপনি চেঞ্জ করে নেবেন। এবং আপনি বিজনেস আওয়ার্সটার দিকে খেয়াল রাখবেন। আপনার বিজনেস আওয়ার্স যদি দেখেন কোনো সময় আপনার অফ থাকে বিজনেসটা কোনো একটা অকেশনের জন্য, মেক শিওর ইউ মেনশন ইট টু ইয়ার বিজনেস প্রোফাইল। কারণ কোনো কাস্টমার যদি আপনার বিজনেস অবধি গিয়ে ফিরে আসে, তার কিন্তু ওপেনলি রিভিউজ দেওয়ার অপশন থাকে, সে একটা বাজে রিভিউ প্লেস করতে পারে। তো এইটা গুগল এই জন্যই দিছে, আপনি কখন ওপেন হচ্ছেন, কখন ক্লোজ হচ্ছেন খুব ভালো করে মেনশন করে দেবেন। এবং আপনি কখনোই কিওয়ার্ড স্টাফিং করবেন না। আপনার বিজনেসের মধ্যে কিওয়ার্ড স্টাফিং জিনিসটা খুবই বাজে জিনিস, সো আপনি ন্যাচারালি প্লেস করা ট্রাই করবেন। ওকে, তারপরে একটা মেসেজ অপশন থাকে, আপনার কিন্তু এই মেসেজ অপশনেরও রেটিং দেখতে পারেন যে আপনি হাউ অফেন রিপ্লাই করেন। যখনই টেক্সট পাবেন ক্লায়েন্টের আপনি রেসপন্স করবেন, আপনার সার্ভিস নিক না নিক, সার্ভিস রিলেটেড থাকুক না রিলেটেড থাকুক, আপনি সবসময় কনভারসেশনটা পারফেক্ট রাখার ট্রাই করবেন। ওকে, তারপরে আছে হলো লোকাল ব্যাকলিঙ্ক, সাইটেশন, এগুলো আমরা পরবর্তীতে কথা বলবো না। গুগল অ্যাড যদি প্লেস করতে চান, গুগল অ্যাডসও আপনাকে বেনিফিট দেবে জিবিপিটাকে বুস্ট করার জন্য, এবং সবসময় আপনি আপনার বিজনেসটাকে ট্র্যাক করতে পারেন। আই হোপ সো একটা ভালো আইডিয়া পাইছেন যে গুগলের যে যে অপশন আছে আমি প্রতিটা অপশন ইউজ করব, আমি কিওয়ার্ডের দিকে খেয়াল রাখবো, আমার ব্র্যান্ডিংয়ের দিকে খেয়াল রাখবো, আমি ন্যাচারালিজমের দিকে খেয়াল রাখবো। আশা করি আপনারা এই সিরিজটা অনেক এনজয় করছেন এবং ডেফিনেটলি এনজয় করছেন, কেন করবেন না। এবং আমি যতটুকু পারি আপনাদের কাভার করে ট্রাই করবো এই রমজান মাসে। 30টা ভিডিও তো ডেফিনেটলি আসবে, এবং যদি আপনারা খুব ভালো কী করেন, গিফটও আছে, অবশ্যই গিফট আছে। আপনারা যদি ভালো রেসপন্স করেন দেন হয়তো বা আমি ই কমার্স নিয়ে নেক্সট 30টা ভিডিও দিব, ন্যাশনাল এসিও নিয়ে দিব, ফ্রিল্যান্সিং নিয়ে দিব। বাট অ্যালোন মানুষ তো সব কিছু ম্যানেজ করে যখন সময় পাই তখন ভিডিও করা ট্রাই করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।